আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আরএসটি একাডেমি লাভ ক্ষতি অধ্যায়ে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় নির্দিষ্ট সংখ্যা বিক্রি করায় একটা নির্দিষ্ট পার্সেন্ট ক্ষতি হয়, কতটি সংখ্যা বিক্রি করলে আবার একটা নির্দিষ্ট পার্সেন্ট লাভ হবে। শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, টাকায় 4টি চকলেট বিক্রি করায় 10% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে টাকায় কয়টি চকলেট বিক্রি করতে হবে? শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন যে প্রথমে তার 10% ক্ষতি হয়, তাহলে আমরা লিখব যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য, এখন যেহেতু 10% ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য বের করতে চাচ্ছি, তাহলে যদি আমরা মনে মনে ধরে নিই যে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে বন্ধুরা? 100 মাইনাস 10, তাহলে কত হবে বন্ধুরা? 90 টাকা। ঠিক আছে, আবার 20% সে লাভ করতে চাচ্ছে, 20% লাভে বিক্রয় মূল্য, এখানে আমরা ক্রয় মূল্য 100 টাকায় ধরে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে কত? 100 প্লাস 20 সমান 120 টাকা। কিন্তু লক্ষ্য করেন বন্ধুরা, এখানে আমাদের বলছে টাকায়, অর্থাৎ কি 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে। তাহলে এই যে আমাদের বিক্রয় মূল্য 120 টাকা পেলাম, এটাকে টাকায় কনভার্ট করব। তাহলে দেখবেন যে ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে বন্ধুরা? 120 টাকা। ঠিক আছে, এখন আমাদের এই টাকায় কনভার্ট করব, যেহেতু 1 টাকা 4টা বিক্রি করছে, তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে বন্ধুরা? এই যে 120 ডিভাইডেড বাই 90, এটাকে যদি আপনি 3 দিয়ে কাটাকাটি করেন তাহলে উপরে থাকবে 4/3 টাকা। তাহলে দেখেন এখানে খেয়াল করেন, এই যে 1 টাকায় যখন আপনার 4টে বিক্রি করছে, তখন সেম পরিমাণ জিনিস যদি আপনি বিক্রি করতে চান, তাহলে আপনার টাকা হবে 4/3 টাকা। তার মানে আমরা এখানে ঘুরে প্রশ্নটা বলতে পারি যে এত টাকায় যেহেতু আপনি বিক্রি করেন, তখন 20% লাভ হবে, অর্থাৎ এই সেম পরিমাণ টাকায় যদি আপনার 4টি বিক্রি করেন, তাহলে 20% লাভ হবে। এখন আমরা বের করব যে এত টাকা যদি হয় তাহলে সংখ্যাটা কত। ঠিক আছে, কিন্তু আমাদের 1 টাকা বিক্রি করতে হবে, এত টাকায় যদি হয় তখন হলো, অর্থাৎ এত টাকায় যদি বিক্রয় মূল্য হয় তখন সংখ্যাটা হচ্ছে আপনার 4টি, কিন্তু আমাদের এখানে করতে হবে 1 টাকা বিক্রি করলে কয়টা হবে সেটা আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বুঝতে পারছেন? দেখেন 1 টাকায় যখন আপনার বিক্রি হয় 1 টাকা যখন বিক্রি হয় তখন 10% ক্ষতি হয়। এখন আমাদের যে নতুন বিক্রয় মূল্য হয়েছে যে 4/3 টাকা, এখানে কিন্তু বিক্রয় সংখ্যা 4টি, কিন্তু আমাদের বের করতে হবে টাকায় কয়টি বিক্রি করতে হবে, সেই জন্য আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন এত টাকায় বিক্রয় করতে হবে 4টি, তো 1 টাকায় বিক্রয় করতে হবে, তাহলে কত বন্ধুরা? 4/3 সমান এখানে 4 ইন্টু 3/4, 3/4টি সমান 3টি। শিক্ষার্থী বন্ধুরা এই অংশটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এই অংশটুকু বুঝতে যদি পারি, তাহলে এটার একটা আমরা সুন্দর শর্টকাট টেকনিক ব্যবহার করব। তাহলে কি করব, এখানে দ্বিতীয় পণ্য সংখ্যা যদি আমরা একটু মুছে নিই, আমরা এখানে একটু মুছে নিলাম। দেখেন দ্বিতীয় সংখ্যা আমরা যদি বের করে নিই, তাহলে কিভাবে দেখেন, এখানে উপরে থাকতেছে কত বন্ধুরা? এই যে 3/4, এখানে খেয়াল করেন 3/4, এখানে আমরা লিখতে পারি, দেখেন এই যে প্রথমে যে সংখ্যা আছে বন্ধুরা, সেটা আমরা লিখব
প্রথম সংখ্যা ইন্টু 100 মাইনাস ক্ষতি, 100 মাইনাস ক্ষতি ডিভাইডেড বাই 100 প্লাস লাভ। এইটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত, এখান থেকে বের করলাম। তাহলে দেখেন দ্বিতীয় সংখ্যাটা বের করতে প্রথম সংখ্যা কত হচ্ছে 100 মাইনাস ক্ষতি মানে হচ্ছে 100 মানে ক্ষতি কত পার্সেন্ট হচ্ছে বন্ধুরা 10%, আর নিচে হচ্ছে 100 প্লাস লাভ 20%। ঠিক আছে, এইবার দেখেন জিনিসটা কি সুন্দর হয়ে যায়। এখানে 100 মাইনাস 90 ডিভাইডেড বাই 120। এবার যদি আপনি কাটেন 30 90, এখানেও কিন্তু 3টি আসা পড়ছে, অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা বন্ধুরা 3টি। শিক্ষার্থী বন্ধুরা আমি এই প্রশ্নের জন্য দুইটা সিস্টেম ফলো করেছি, একটা হচ্ছে রিটেনের জন্য বিস্তারিতভাবে আলোচনা করা, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত যদি এমসিকিউ পরীক্ষা আসে তখন আপনি কিভাবে কত দ্রুত এই প্রশ্নটা সলভ করতে পারেন তার জন্য আমি এই রিটেন থেকে কিন্তু এই শর্টকাট পদ্ধতিটা বের করলাম। আমরা এই আজকে ক্লাসে এই ক্যাটাগরি আর কয়েকটি প্রশ্ন সলভ করব এই শর্টকাট টেকনিকের মাধ্যমে। চলুন পরবর্তী প্রশ্নগুলো সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে? শিক্ষার্থী বন্ধুরা দেখেন এত সিম্পল একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ দুটি চাকরি পরীক্ষায় আসছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নটা যে আমরা যে নতুন শর্টকাট একটা টেকনিক শিখলাম সেটার মাধ্যমে সলভ করব। তাহলে আমাদের এই যে দ্বিতীয় ক্ষেত্রে সংখ্যা বের করতে হচ্ছে, লিখবো তাহলে কত দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ কি আমাদের 20% লাভে 10% লাভে লাভ করতে হলে কতটি মার্বেল বিক্রি করতে হবে সেটা আমরা লিখব। দ্বিতীয় সংখ্যা সমান সমান আমরা লিখব, শিখলাম বন্ধুরা। প্রথম সংখ্যা প্রথমে আমাদের পূর্ণ সংখ্যা আছে ইন্টু 100 মাইনাস ক্ষতি, কি পরিমাণ ক্ষতি হয়েছে, এবং আপনাদের নিচে হবে 100 প্লাস লাভ, কি পরিমাণ লাভ করতে হবে। তাহলে দেখেন আমাদের প্রথম অর্থাৎ কি প্রথম বিক্রয় সংখ্যা হলো 5টি, তাহলে 5 ইন্টু 100 মাইনাস 12, ঠিক আছে, আর কি পরিমাণ লাভ করতে হবে 10% লাভ করতে হবে, তাহলে তো 100 প্লাস 10, তাহলে আমাদের এখানে থাকতেছে 5 ইন্টু এখানে কত হয় বন্ধুরা 88, আর নিচে হচ্ছে 110। ঠিক আছে, এবার যদি বন্ধুরা আপনি 11 দিয়ে কাটেন, 11 দিয়ে কাটলে কত বন্ধুরা এখানে 8, এখানে হবে 10। এবার যদি আপনি এটাতে কাটেন 2 এবং এখানে করেন 4, অর্থাৎ কি আমার দ্বিতীয় ক্ষেত্রে সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন সলভ করার জন্য যে সংক্ষিপ্ত টেকনিকটা আমরা শিখেছি তার মাধ্যমে এটা আমাদের রেজাল্ট হচ্ছে 4টি। যদি আপনি এই টেকনিকটা ফলো করেন পরীক্ষার হলে যদি আপনি এমসিকিউ পরীক্ষায় আসে তাহলে এটা এই ধরনের প্রশ্ন সলভ করতে আপনার সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কোথায় আছে 4টি, 4 কোথায় আছে কতে। শিক্ষার্থী বন্ধুরা চলো এই আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্নটা এখন আমরা সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়, 40% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? তাহলে আমরা যে শর্টকাট টেকনিক শিখেছি যে দ্বিতীয় পূর্ণ সংখ্যা, দ্বিতীয় সংখ্যা সমান সমান প্রথম সংখ্যা, যে প্রথম সংখ্যা কত থাকে এখানে বন্ধুরা 12 ইন্টু ক্ষতি মাইনাস এখানে 100 মাইনাস ক্ষতি, তাহলে 4 হচ্ছে ক্ষতি, এবং আপনার 100 প্লাস লাভ, লাভ করতে এখানে 44%। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে আমাদের এই 44% লাভ করতে হলে কয়টি লেবু বিক্রি করতে হবে সেটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে 12 ইন্টু 100 থেকে 4 বাদ দিয়ে থাকে 96, আর এখানে থাকবে 144। ঠিক আছে বন্ধুরা, তাহলে 12 যদি এটা কাটি 12 12 140, তাহলে এখানে যদি কাটি তাহলে আমাদের হবে 8 12 96, তাহলে 8 12
76, অর্থাৎ এখানে আমাদের 8 থাকে। তাহলে আমাদের এই যে দ্বিতীয় ক্ষেত্রে পূর্ণ সংখ্যা থাকে 8টি। ঠিক আছে, এটা কোথায় আছে বন্ধুরা? ক নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।